हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকল সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা সকাল সকাল মর্নিং আরতির অনুষ্ঠানে জয়েন করেন অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে। এখন শীতের সময় আরো বেশি ত্যাগ করতে হয় বিছানাকে, হ্যাঁ। তো আমরা প্রতিদিনের ন্যায় ভগবত গীতা পঠন করি। ভগবত গীতার জ্ঞান অর্জন করার সৌভাগ্য যাদের হয় তারা তারা জানবেন যে তারা অনেক অনেক ত্যাগ স্বীকার করে অনেক পুণ্য অর্জন করেছেন, তাই আপনাদের আজকে ভগবত গীতা শ্রবণ পঠন এবং অংশগ্রহণ করার সুযোগ আপনারা পাচ্ছেন বা আমরা পাচ্ছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই কথাগুলি বলেছেন। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন এবং পঞ্চম বিষয়টি যে জীবের অধিকারের মধ্যে রাখা আছে বা জীবের ক্ষমতার মধ্যে রাখা আছে। জীব মানে আমি মনুষ্য বলছি। আমরা যে সমস্ত আমাদের কাছে শুধু কর্ম করার জায়গাটা খালি আছে, আর বাকি যে পাঁচটা বিষয়ে জ্ঞান লাভের জন্য আমরা ছিলাম তার মধ্যে বাকি চারটে বিষয় সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। না আমরা ঈশ্বরকে নিয়ন্ত্রণ করতে পারবো, না আমরা আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারবো, না আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবো, না আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারবো, হ্যাঁ? ওগুলি সবগুলি ভগবানের সরাসরি নিয়ন্ত্রণে অধীন। আর আমরা যেটা করতে পারবো সেটি হচ্ছে কর্ম। আর কর্ম হয় তিন প্রকারের: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আমরা জীবন্ত প্রাণী যারা আছি তারা কর্ম ছাড়া কেউ বেঁচে থাকতে পারবো না। প্রত্যেককে আমাদের কিছু না কিছু কর্ম করতেই হবে। আর যেটি করব আমরা পরবর্তীতে আমাদের কিন্তু সেই কর্মের ফল ভোগ করতে হবে। তাহলে তিন ধরনের কর্ম হয়। একটি হচ্ছে সকাম কর্ম, বিকর্ম আর সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। এই তিন ধরনের কর্ম আমরা করে থাকি। এবার সকাম কর্ম ছাড়া, সকাম কর্ম এবং বিকর্ম এই দুটি সব সময় কিছু পুণ্য বা পাপ উৎপন্ন করে। আর এটি আমাদের সবথেকে কষ্টের জায়গা। পাপ বা পুণ্য উৎপন্ন হলেই তার ফল একদিন না একদিন আমাদেরকে ভোগ করতেই হবে। আর পাপ বা পুণ্যের ফলস্বরূপ কি? পাপের পরিমাণ যদি বেশি হয় কষ্ট বেশি হবে, আর পুণ্যের পরিমাণ যদি বেশি হয় তাহলে কষ্ট থাকবেই অবশ্যই, তার সঙ্গে পুণ্যটা একটু উচ্চ ঘর, উচ্চ বংশ, উচ্চ শিক্ষা, সুন্দর দেখতে, মানে এই যে জিনিসগুলো ভগবান দিয়ে পাঠায় সেগুলি যাদের পুণ্যের পরিমাণ বেশি থাকে তারা এগুলি নিয়ে আসে। তো আমরা আমরা যে এই ভগবদ গীতা পঠন করে যেটা জ্ঞান লাভ করছি বা যেটা জানছি, সেখান থেকে এটা জিনিস জানতে পারছি যে পুণ্য করাও সুবিধাজনক নয়। পুণ্য করলেও এই পৃথিবীতে আসতে হবে। কেউ যদি প্রচন্ড ভালো কাজ করে থাকে সে এমনকি দেবতাদের স্তর পর্যন্ত পেতে পারে। কিন্তু দেবতাদের স্তরও সর্বোচ্চ স্তর নয়, কারণ দেবতাদেরও পুণ্য ক্ষয় হয়ে গেলে তাদেরকে আবার এই ধরাধামে ফিরে আসতে হবে। আমরা 9 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে কি পড়লাম? আমরা পড়লাম প্রাপ্য পুণ্য, না, ওখানে আছে তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালং, তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালং শীন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি। বিশন্তি মানে ফিরে আসা। তো তে তাং মানে এইভাবে তাদের পুণ্য যখন শেষ হয়ে যায়, তে তাং ভুক্তা স্বর্গলোকম, অনেক দিন স্বর্গলোক ভোগ করার পরে আবার কোথায় ফিরে আসে? মর্তলোকে ফিরে আসে। মর্তলোক মানে পৃথিবীকে বলছে, মর্তলোকে ফিরে আসে। তো বলছে তেইতাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং শীন্নে পুণ্য মর্তলোকম বিশান্তি। মানে পুণ্য শেষ হয়ে গেলে আবার মর্তলোকে ফিরে আসতে হবে। তো আর কি বলছে, কেন ফিরে আসতে হবে? আব্রহ্ম ভুবনের লোকা পুনরাবর্তন অর্জুনা। এই ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যারা যেখানে আছে প্রত্যেককে পুনরায় আবর্তিত হয়, মানে পুনরায় জন্মগ্রহণ করতে হয়, মৃত্যুবরণ করতে হয়। মাম উপেত্তু তো কন্তেও পুনর্জন্ম না বিদ্যাতে। কিন্তু ভগবানকে যদি কেউ পেয়ে যায়
তাহলে তাকে আর পুনর্জন্মের জন্য যেতে হবে না। তো আমরা আমরা সেই জন্য আমরা ভগবত এই এই কথাগুলো কোথায় থেকে শিখলাম? আমরা এই কথাগুলো জানতে পারলাম কোথা থেকে? আমরা ভগবত গীতার জ্ঞান থেকে। তাহলে ভগবত গীতার জ্ঞান আমাদেরকে প্রকৃত রূপে আমাদের স্বরূপ চেনানোর চেষ্টা করছে। আমাদের স্বরূপ কি? আমাদের প্রকৃত স্বরূপ কি? আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আমি আত্মা। আর আমাদের এই শরীরটা কি? এই শরীরটা হচ্ছে আমাদের এই আত্মার বাহক। আর এই আত্মার বাহক বা আত্মার বস্ত্র বলতে পারেন। সবচেয়ে বাহক বললেই ভালো হবে, বাহক বা বাহন, যে আত্মাকে বয়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? আত্মার নির্দিষ্ট গন্তব্যস্থলে। আত্মার গন্তব্যস্থল কি? আমরা যেদিকে আত্মাকে নিয়ে যাব সেই দিকে এই শরীরে বসে আত্মা যাবে। তো আমাদের প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি যখন হবে তখন সে কি করবে? সে সঠিক জায়গায় নিয়ে যাবে। কিন্তু যার বুদ্ধি নেই সে যেদিকে খুশি ঘুরে বেড়াবে। একটা বাচ্চাকে আপনি মোটর সাইকেল কিনে দিয়েছেন, হুম, সে স্কুল থেকে পাশ করেছে বা কলেজ পাশ করেছে, এখনো সে জব করে না, এখনো সে কাজ করতে শেখেনি, কোথায় বা কোনো প্রতিষ্ঠানে এখনো যুক্ত নয়। তাহলে সে বাইকটা নিয়ে সকালে যদি বেরোয়, কোথায় যাবে সে? কোথায় যাবে? এই এদিক ওদিকে ঘুরে বেড়াবে, বন্ধুদের সঙ্গে কথা বললো, এই করলো বললো, খানিক দূর গেল, গাড়ি আরো জোরে চালালো, ধীরে চালালো, চালিয়ে বাড়িতে এসে মাকে বলবে, মা খাবার দাও, ঘুরে চলে এসেছি, বলবে তো বাচ্চা? হুম। কেন? তার কোনো গন্তব্যস্থল নেই, তার কোনো নির্দিষ্ট স্থানে যাওয়ার প্রয়োজনীয়তা এখনো সৃষ্টি হয়নি। সে শুধু ওই গাড়িটাকে শুধু ঘুরে বেড়ানোর জন্য ব্যবহার করছে। তো আমরা জড়জগতে যখন আমরা প্রকৃতপক্ষে আমাদের জ্ঞানের উদয় হবে, তখনই কিন্তু আমাদের এই শরীরটার দ্বারা আমরা আত্মাকে নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তারপরে ওই ছেলেটি যখন চাকরি পেয়ে গেল, তখন ওই প্রতিদিন সকালে আগের মতোই উঠে উঠে এবার গাড়িটা নিয়ে রেডি হয়ে, গাড়িটা মুছে টুছে রেডি হয়ে কিন্তু অফিসে যায়। অফিসে যাওয়ার জন্য কি করে? ওই গাড়িটা চালিয়ে যায়, গাড়িটা পার্কিং এ রাখে, রেখে অফিসে গিয়ে অফিসের কাজ করে, আবার কাজ হয়ে গেলে গাড়িটা চড়ে ফেরত চলে আসে। তো তেমনি আমরা যখন জেনে যাব আমাদের জীবনের, আমাদের এই বাহনের উদ্দেশ্য কি, তখন আমরা আমাদের যে মালিক, এই বাহনের যে মালিক, তাকে কে? আত্মা। মানে আমি আত্মা, এই আত্মাকে আমার এই শরীর নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আমি শরীরকে বলবো যে তুমি নিয়ে চলো। আর সেইখানে গিয়ে আমি নির্দিষ্ট কাজগুলো করার পরে কিন্তু আমি আবার ফিরে আসবো। যেমন বাচ্চাটি কাজের জায়গায় যায়, কাজ করে, করে আবার বাইকে করে বাড়ি চলে আসলো, তেমনি আমাদের এই শরীররূপী বাহন আমাদের আত্মাকে আমাদের একটি নির্দিষ্ট দিকে নিয়ে যেতে চাই। কোথায়? সেটি হচ্ছে আমাদের পরম গন্তব্যস্থল। আমাদের পরম গন্তব্যস্থল কি? ভগবানের চরণাশ্রয়। আর এটি আমরা কিভাবে নির্ধারণ করলাম, আমরা কিভাবে জানলাম আমাদের চরমাশ্রয় ভগবানের চরণ? তো সেটি আমরা শাস্ত্রের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, শাস্ত্র পঠনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের জীবনের চরম উদ্দেশ্য কি। আমাদের জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণাশ্রয়। ভগবানের চরণাশ্রয় হলে কি হবে? আমরা, আমাদের আর পুনর্জন্ম হবে না। পুনর্জন্ম না হলে কি, ভালো না খারাপ? পুনর্জন্ম যদি না হয় তাহলে আমাদের কি হবে? সেখানে আত্মা, আত্মা একটা আধ্যাত্মিক শরীর পায়, সেই শরীরে কোনো ক্ষয় নেই, চিন্ময় শরীর, সেটি আমাদের প্রকৃত স্বরূপ। আর আমাদের বিকৃত স্বরূপ হচ্ছে এই ভৌতিক জগৎ, এটি হচ্ছে বিকৃত স্বরূপ, এটা আমাদের প্রকৃত স্বরূপ নয়। এখানে আমাদের আধ্যাত্মিক জগতের যে অবস্থা আছে তার উল্টো অবস্থার মধ্যে দিয়ে আমরা চাই। এটা আমরা 15 নম্বর অধ্যায়ে আমরা পড়ব। তখন গিয়ে আমরা জানতে পারবো ওই পৃথিবী হচ্ছে আধ্যাত্মিক জগতের একটি বিকৃত প্রতিরূপ। বিকৃত প্রতিরূপ, যেমন জলের ধারে আম গাছ আছে, আর সেই আম, সুন্দর আম ফলে আছে, আর সেই গাছের ছায়া বা প্রতিবিম্ব জলে পড়েছে, তাই জলের মধ্যে মনে হবে না আম দেখা যাচ্ছে, ঝুলছে। কিন্তু এই জলের মধ্যে গিয়ে কেউ যদি আম খোঁজার চেষ্টা করে, আম পাবে? কখনো পাবে না, সারা দিন চেষ্টা করলেও পাবে না, কারণ এখানে আম নেই, তার মিথ্যা প্রতিবিম্ব। তো আমাদের এই জড় জগৎ হচ্ছে, আমাদের যেটাকে সুখ ভোগের জন্য দৌড়ই, সেটা হচ্ছে মিথ্যা প্রতিবিম্ব, হচ্ছে আধ্যাত্মিক জগতের। এটি 15 নম্বরে খুব সুন্দরভাবে আমরা পঠন করব। প্রথম শ্লোক দিয়েই এইভাবেই দেওয়া আছে ভগবানের। তো আমাদের, তাহলে আমাদের কি, আমাদের জীবনের পরম গন্তব্যস্থল কি? আমাদের এই শরীরটাকে ব্যবহার করে, শরীরটাকে কিভাবে ব্যবহার করছে? এখন যেমন আপনারা ব্যবহার করছেন, ঘুম থেকে উঠে পড়লেন, তাড়াতাড়ি স্নান আহ্নিক করে রেডি হয়ে ভগবানের এই সাধনায় যুক্ত হয়ে গেলেন। এই ভগবত শ্রবণ করাও একটি সাধনা। এর দ্বারা কি হয়? আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হয়। এর দ্বারা
জপ করতে, নাম জপে আপনাদের রুচি আসবে। হ্যাঁ, তো এইভাবে আমরা ভগবত শ্রবণের মাধ্যমে আমরা আমাদের নিজেদের শুদ্ধিকরণ করি। তো তাহলে এবার আমি আপনাদেরকে খুব একটা ছোট প্রশ্ন করছি, 2 মিনিটের একটা আমরা এক্সারসাইজ করব। এই সময়ে আপনারা বলুন, ভাবনা চিন্তা করুন যে আপনি আহ, আপনাকে লন্ডনে যাওয়ার জন্য আপনাকে আপনি মনস্থির করেছেন লন্ডনে যাবেন। তো লন্ডনে যাবেন মানে ইংল্যান্ডে যাবেন। তো যেতে গেলে আপনি 5 থেকে 6টা পয়েন্টের মধ্যে বলুন কি কি কাজ করবেন, কিভাবে আপনি লন্ডনে যাবেন। 5 থেকে 6টা পয়েন্টের মধ্যে বলুন, সবাই ভাবনা চিন্তা করুন। আমি সময় দিচ্ছি আপনাদেরকে, ভাবুন। 2-3 মিনিটের মধ্যে, এখন 5টা 25 বাজছে। আপনারা সবাই লন্ডনে যাবেন। তো তাহলে যে যাবেন, তো কিভাবে আপনি যাবেন, কিভাবে যাবেন, কি কি কাজ করবেন যাওয়ার জন্য, বলুন। কে বলবেন প্রথমে? হাত তুলুন, কে বলবেন প্রথমে? আমি শুনতে চাই আপনাদের মুখ থেকে যে আপনি এখান থেকে লন্ডনে কিভাবে যাবেন, তার জন্য কি করবেন প্রথম থেকে, একদম নিজে আপনি বেসিক থেকে আপনি লন্ডন পর্যন্ত পৌঁছানোর জন্য কিভাবে নিজেকে তৈরি করবেন, বলুন। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। আমি শুনতে চাই আপনাদের থেকে। নাম জিজ্ঞেস করে বলবো না আপনারা এমনি ভলেন্টিয়ারলি বলবেন? বলুন, দিলীপ প্রভু বলুন, দিলীপ মন্ডল প্রভু বলুন, কিভাবে যাবেন এখান থেকে লন্ডনে, বলুন। আনমিউট করুন প্রভু, আনমিউট করার অ্যাক্সেস আছে আপনাদের কাছে। প্রথমত প্রভু, লন্ডনে যাওয়ার জন্য আমার টিকিটের ব্যবস্থা করতে হবে এবং দিন ঠিক করতে হবে কবে যাব। কবে আচ্ছা, যাব, কবে যাব, আর কিভাবে যাব। তার জন্য যেতে গেলে আমি কিভাবে যাব, আর আমাকে টিকিটের ব্যবস্থা করতে হবে। টিকিট ছাড়া তো যেতে পারবো না। আচ্ছা। টিকিটের একটা হলো, টিকিটের ব্যবস্থা করতে হবে, আর? তৃতীয় ব্যবস্থা, আমাকে আমার যাওয়ার জন্য পারমিশন, পারমিশন মানে ভিসা, পাসপোর্ট, এটাও আমাকে জোগাড় করতে হবে। ঠিক আছে, পাসপোর্ট ভিসা হলো, আর? তারপরে এবার আমি কোন রুট ফলো করব। আমি লন্ডন নেওয়ার জন্য সমুদ্রের রুট আছে বা রুট আছে, যেটা আমার সুবিধা মতো সেই রুট আমাকে চয়েস করতে হবে। ঠিক আছে, আপনি রুট চয়েস করলেন, আর? চয়েস করতে হবে। হুম। আহ, মোটামুটি আর অন্য লন্ডনে যে পৌঁছানোর পরে যেখানে আমি থাকবো বা আশ্রয় নেবো, সেই জায়গাটাও আমার আগের থেকে বুক করতে হবে। আপনি লন্ডনে গিয়ে কোথায় থাকবেন সেই জায়গাটা আগে থেকে বুক করবেন, ঠিক আছে। সুন্দর, আর? এই মোটামুটি মনে পড়ছে আমার আপাতত, স্যার। ঠিক আছে, খুব সুন্দর বলেছেন। আর কেউ? আর কেউ? নেক্সট, মনমোহন প্রভু বলুন, কিভাবে যাবেন লন্ডনে এখান থেকে? মনমোহন প্রভু কানেক্টেড আছেন? সুতপা মাতাজি বলুন, আপনি অন দেখছি, বলুন কিভাবে যাবেন লন্ডনে। তোমাকে মানে পাসপোর্টের ছবি, তারপরে আবার ভিসা, এসবগুলো আমাকে জোগাড় করতে হবে। তারপরে আমাকে, যদি আমি প্লেনে যাই তাহলে আমাকে প্লেনের টিকিট কাটতে হবে হ্যাঁ। এবং গিয়ে আমাকে জায়গাটা বুক করতে হবে, যে কোনো একটা হোটেল বা কোনো কিছু আমাকে সেখানে থাকার জন্য। আচ্ছা, ঠিক, খুব সহজেই বলেছেন। ঠিক আছে, আর কেউ? মহুয়া মাতাজি বলুন। জি, আমার মনে হয় আগে থেকে একটা প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, কি প্রস্তুতি? যাওয়ার জন্য কিভাবে যাব, কি করব, আর্থিক ব্যাপার হুম। সেগুলো, কতটা কি খরচ, তারপর প্রয়োজনীয় তো জিনিসপত্র রয়েছে, টিকিট, পাসপোর্ট, ভিসা, হুম। তা কোথায় থাকবো সেগুলো তো আনুষঙ্গিক রয়েছেই। তো হ্যাঁ। মনটাকে তো আগে স্থির করতে হবে যাওয়ার। হ্যাঁ, আপনি মন স্থির করে ফেলেছেন, আপনি যাবেন। হ্যাঁ। হুম। তাহলে তা প্রথম, উম, সব থেকে প্রথম কাজটা আমরা কি করব, সবাই ভাবুন, প্রথম কাজটা, সব থেকে প্রথম কাজটা আমরা কি করব, যে আমাকে জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে নেবো। প্রথমত টিকিট, টিকিট, আচ্ছা। মাস্ট একটা ফ্যাক্টর টিকিট। আচ্ছা। তারপরে প্রয়োজনীয় আনুষঙ্গিক ইম্পর্টেন্ট জিনিসপত্র, হুম। সেগুলোকে গুছানো। আচ্ছা। পাসপোর্ট ভিসা তো রয়েইছে। হ্যাঁ।
আর মানে বাড়ি থেকে ধরুন কোন গাড়িতে করে আমি এয়ারপোর্টে যাব, হ্যাঁ, সেই হ্যাঁ। গাড়িটা বুকিং করব। হুম। মানে তারপরে এয়ারপোর্টে। এগুলো হচ্ছে ছোট হুম। ছোট প্ল্যানিং, মানে বড় প্ল্যানিং এর ছোট ছোট প্ল্যানিং গুলো, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। তো ঠিক সেখানে আছে। গিয়ে আমি কি করব? হ্যাঁ। কি উদ্দেশ্যে সেখানে যাচ্ছি সেগুলো তো আগে ঠিক করতে হবে, কোথায় থাকবো না থাকবো। আচ্ছা, ঠিক আছে, গুড। তো আর কেউ, আর হরে কেউ? কৃষ্ণ প্রভুজি। প্রভু, হ্যাঁ, বলুন। হরে হ্যাঁ, কৃষ্ণ। মাতাজি, বলুন। যাব, কত, কবে যাব, কত দিনের জন্য যাব, কত টাকা খরচ হবে, আচ্ছা, ঠিক আছে। কতদিন যাব, সেই সেটা ঠিক করতে হবে। তারপরে হচ্ছে কিভাবে যাব, হ্যাঁ। গেলে কত টাকা খরচ হবে, সেই হ্যাঁ। অনুযায়ী আমার সুবিধা অনুযায়ী আমাকে মনস্থির করতে হবে যে আচ্ছা। আমি কিভাবে যাব। ঠিক। তারপরে টিকিটের ব্যবস্থা, পাসপোর্ট, ভিসা, এগুলো। হুম, ঠিক আছে। মানে হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভুজি। তারপরে যাবার জন্য জিনিসপত্র গোছানো, হুম, সেখানে গিয়ে কোথায় থাকবো, কি কি চড়বো, কোন গাড়িতে চড়বো, কি, এইগুলো মনস্থির করতে হবে। ঠিক। তো আর কেউ? আমি বলি প্রভুজি। হ্যাঁ, বলুন মাতাজি, বলুন। প্রভুজি, আগে তো আমাদের নিজের লক্ষ্যটা নির্ধারিত করতে হবে, আমরা কিসের জন্য যাচ্ছি। হ্যাঁ। আমাদের উদ্দেশ্যটা যতক্ষণ আমরা ভাববো না ততক্ষণ এগোতে পারবো না ওই হুম, লক্ষ্যটা পাওয়ার জন্য। তারপরে আমরা চেষ্টা করবো, যেমনি প্রভুপাদ যে আমাদের গুরুদেব, ওনার কাছে না টাকা পয়সা ছিল না কিছু, শুধু গুরুদেবের আদেশে উনি নিজের লক্ষ্যটা পুরো করার জন্য উনি ওইখানে গেছিলেন। হ্যাঁ, তো হ্যাঁ। আমাদের যাওয়ার আগে নিজের উদ্দেশ্য, কোন এমটা নিয়ে যাচ্ছি ওটাকে হুম, নির্দিষ্ট করার পরে তারপরে আমরা প্রতিটা সিচুয়েশন আমরা তারপরে একের এক পরে স্টেপ নিতে পারবো। ঠিক। উদ্দেশ্য পুরো না, উদ্দেশ্য আর নিজের এমটা না থাকলে ওখানে যে আমরা করব কি, শুধু হ্যাঁ, পৌঁছে গেলে তো ঠিক। তারপরে আমরা সেই উদ্দেশ্য মোটামুটি পুরো আপনারা করার জন্য। সবাই একটা জিনিস কমন বলেছেন, আগে প্ল্যানিংটা লাগবে, তাই না? আমরা প্ল্যানিংটা লাগবে। তো এবার এবার মনে করুন ফট করে আপনাকে কালকে আপনাকে অফিস থেকে বলল যে আহ, দিলীপ বাবু, আপনি কালকে লন্ডনে যাওয়ার জন্য তৈরি হন। প্রথম কাজ আপনি কি করবেন? ইনফরমেশন জোগাড় করবেন। লন্ডন কোথায়, কিভাবে যাওয়া যায়, আমি আমি ইন্টারনেট খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না, বা কে জানে, কে আগে গেছে, এইরকম লোককে আগে খুঁজবেন, তাই না? মানে প্রথমে জ্ঞান সংগ্রহ করতে হবে আমাদের। ওই জিনিসটা সম্বন্ধে যখন আমরা জ্ঞান অর্জন করে নিলাম, লন্ডনে যেতে গেলে কদিন সময় লাগে, কিভাবে যাওয়া যায়, কোথায় থেকে টিকিট পাওয়া যায়, পুরো পেয়ে গেলেন জ্ঞান। প্রথমে আপনাদের ইনফরমেশন দরকার, ইনফরমেশনটা যে পেয়ে গেলেন, তারপরে আপনি জানবেন যে আপনার উদ্দেশ্য কি, যেগুলো বললেন সেগুলো তা অবশ্যই থাকবে, তবেই আপনি যাচ্ছেন। তার সঙ্গে আপনি এবার সংগ্রহ করতে থাকবেন টাকা, ভিসা, পাসপোর্ট, তারপরে জিনিস পুটলা পুটলি বোচকা বুচকি যা বাঁধবেন বাঁধবেন, সেগুলো সবগুলো পরবর্তী পর্যায়ে আছে। এবার কোন ডেটে যাচ্ছেন, কি করবেন না করবেন, তার জন্য কি প্রয়োজন, আপনি অফিসের কাজে যাচ্ছেন না ভগবত ভক্তি প্রচারের জন্য যাচ্ছেন না বেড়াতে যাচ্ছেন, আলাদা আলাদা প্রিপারেশন হবে তো, তাই না? তো সেইগুলো করবেন, সঙ্গে কাকে নিয়ে যাচ্ছেন, এগুলো ফার্দার প্ল্যানিং এ হবে। তার মানে আমরা আমরা যে কোনো কাজ করার জন্য আমাদের প্রথমে ওই জিনিস সম্পর্কিত জ্ঞানের প্রয়োজন। তো আজকে আমরা ভগবত ভক্তির মাধ্যমে আমাদের যে এই বাহন, শরীর, যে বাহন, এই শরীর কাকে নিয়ে যাচ্ছে? আমাদের আত্মাকে নিয়ে যাচ্ছে। এই এই কথাটি প্রথম যেটা আমরা জানলাম, কবে জানলাম? ভগবত গীতা পড়তে গিয়ে জানলাম যে আমার পরিচয়, আমি আত্মা, আমি শরীর নই, শরীর আমার বাহন মাত্র। আর এই বাহন আমি বারবার পরিবর্তন করেছি, করব, যতক্ষণ না পর্যন্ত আমার গন্তব্যস্থলে পৌঁছবো। এবার যখন আমি গন্তব্যস্থলের দিকে যাব, তখন আমার রাস্তা ছোট হয়ে যাচ্ছে, তাই না? আমাদের গন্তব্যস্থল যেখানে আমাদের পৌঁছবো, সেই জায়গাটার কাছাকাছি চলে আসছি যখন আমরা গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। কিন্তু যদি আমরা বিপরীতমুখী হই, তাহলে আমাদের দূরত্ব কিন্তু বাড়তে থাকবে, তাই না? পরবর্তীতে অনেক বেশি যাত্রা করতে হবে। তাই আমরা এই জড়জগতে যখন আমরা এই জ্ঞান অর্জন করলাম, কিভাবে অর্জন করলাম? ভগবত গীতা পঠনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, হুম, অনুশীলনের মাধ্যমে আমরা এটা জানলাম যে আমাদের এই প্রথম জ্ঞান আমাদের কাছে আসলো যে আমরা আত্মা। এই জিনিসটা নিজেকে বসাতে কতদিন সময় লেগেছে নিজের মধ্যে, যে আমি আত্মা, আর এই যে শরীরটা এটি ক্ষণিকের, এই শরীরটা ক্ষণিকের। বারবার কেন বলা হয় যে তাহলে আমাদের প্রকৃত পরিচয় আমরা শুধু বলবো না, আমরা অনুভবও করব। যখন আমরা এই পরিচয়টি অনুভব করতে শুরু করব, তখন কিন্তু আমাদের এই যে বাহ্যিক শরীর,
বাহ্যিক শরীর বা বাহ্যিক যে আমাদের অবস্থা স্টেটাস সেটা নিয়ে আমরা গর্ব করা বন্ধ করে দেব। কারণ আমরা জানি এটা আমাদের খুব ক্ষণস্থায়ী। কোনোদিন আপনি প্যান্ট টাই পরেছেন তাই বলে কি আপনি ভাববেন আপনি কোট প্যান্ট টাই আপনার পরিচয় কি তাই হবে? না, আপনি একদিন পরেছিলেন। আপনি ধুতিও পরতে পারেন, আপনি শাড়িও পরতে পারেন, আপনি পায়জামা পরতে পারেন, শর্টসও পরতে পারেন, যে যেমন পরতে পারে। সেগুলো তার ড্রেস মাত্র, সেগুলো তার পরিচয় নয়। তবে আমাদের বাহ্যিক শরীরটা এই বর্তমান জীবনের পরিচয় রূপে আমরা এটাকে বর্ণনা করেছি। আর এটাই হচ্ছে আমাদের অহংকার। তো তাই বলছে তৃণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানেন মান্যেনা কীর্তনিয়া সদাহরি। তো আমরা যখন এই জ্ঞান পেয়ে গেছি তখন আমাদের কি করতে হবে? এই অভ্যাসগুলো কি করতে হবে? অ্যাকশনগুলো করতে হবে। অ্যাকশনগুলো কি কি? অ্যাকশনগুলো হচ্ছে তৃণাদপি শুনিচেন, মানে আমাদেরকে আমাদের অহংকারকে শূন্য করতে হবে। কিভাবে? আমরা যদি ঘাসের থেকেও নিচু ভাবি, ঘাস সব থেকে নিচে থাকে, তার থেকেও নিচু। তরুরবি সহিষ্ণু না, গাছের থেকেও সহিষ্ণু। গাছে একটা গিয়ে পেরেক মেরে দিলে, নেল ঠুকে দিলে কি হয়? গাছটা সঙ্গে সঙ্গে কষ্ট পায়, কিন্তু কাউকে কিছু বলে না, সহ্য করে, তাই না? গাছে একটা দড়ি বেঁধে দেয়, গাছে একটা তার বেঁধে দেয়, কেউ প্লাস্টিক বেঁধে দিল, আর সেই গাছের গায়ে ওই প্লাস্টিকটা নষ্ট হলো না, থেকে গেল, গাছটা মোটা হতে থাকলো, কিন্তু ওই প্লাস্টিক গাছের গায়ে একদম চেপে বসে থাকলো, তাই না? তার বসে থাকে, এইভাবে বাঁধা থাকে, সহ্য করে কষ্ট। আপনাদের আঙুলে যদি একটা আংটি, ছোটবেলায় পরা আংটি, যদি এবার আপনি বড় হলেন আর এ হাত খুলছে কিন্তু আংটি খোলা যাচ্ছে না, তখন কি অবস্থা হয়? খুব কষ্ট হয় না? সিমিলারলি গাছেরও হয়, কিন্তু গাছের ক্ষমতা নেই, ওটা তাকে সহ্য করতে হয়। আমরা যখন স্কুলে পড়াশোনা পারতাম না তখন কি করতো? আমাদের দাঁড় করিয়ে দিত না মাস্টারমশাই? কখনো কখনো আরো দুষ্টুমি করলে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দিত। তো এই গাছগুলোর জীবনগুলো হচ্ছে সেই দুষ্টুমির জীবনের ফল, হ্যাঁ। তারা এখন দাঁড়িয়েই থাকে সব সময়, তাদের রেস্ট নেওয়ার কোনো অবস্থা নেই, ওইভাবেই দাঁড়িয়েই তারা রেস্ট নেয় বা যা করে। তো ওরা ক্লাসে এখন দাঁড়িয়ে আছে, এই ক্লাস শেষ হবে তারপরে ওরা আবার অন্য ক্লাসের জন্য তৈরি হবে। যদি সেই ক্লাসেও পড়া না থাকে তাহলে আবার দাঁড়াবে। তো এইভাবে আমাদের জন্ম মৃত্যুর চক্রের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আমরা শরীর প্রাপ্ত করে থাকি। আর এই শরীরটা প্রাপ্ত করে আমাদের দুটো জিনিসের উপরে, একটা হচ্ছে ইচ্ছা আর পূর্ববর্তী জীবনের কর্মফল হিসাবে, ঠিক? তো তাহলে আমাদের প্রথমে আমাদের কোনো জিনিস করতে গেলে সেই জিনিস সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে, তাই না? হয় নিজে খুঁজে বার করতে হবে, না হলে যে জানে তার কাছে যেতে হবে, তাই তো? তো আমাদের ভগবত ভক্তির জন্য আমরা সেটাই করছি। আমরা যে জানে তার কাছে যাচ্ছি, অথবা অথবা যেখান থেকে জানা যায় সেইটিকে আমরা খুঁজছি। তাহলে কোথায় থেকে জানা যায়? ভগবত গীতা থেকে আমাদের আমাদের জীবনের প্রকৃত রূপ জানা যায়। তাই আমরা আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের প্রকৃত পরিচয়, এগুলো সব আমরা ভগবদ গীতা থেকে জানতে পারি। আর কিভাবে জানতে পারলাম আমরা? শ্রবণ বা পঠনের মাধ্যমে, তাই না? তো সেই জন্য এই জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারপরে জ্ঞানের ব্যবহার, সেটি আরো গুরুত্বপূর্ণ। শুধু জ্ঞান হলেই হবে না, জ্ঞানের ব্যবহারটাও হতে হবে। তো আমাদের প্রথমে কনভিন্স হতে হবে যে উই আর নট দ্য বডি, উই আর দ্য সোল। আমরা শরীর নই, আমরা আত্মা, আর এই আত্মার বাহন হচ্ছে এই শরীরটি। আমরা ভগবত গীতার প্রথম 5-6টি অধ্যায়ের মধ্যে আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে বিভিন্ন যোগের কথা জেনেছি। যোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতিকে যোগ বলে। সেখানে আমরা পড়েছি সাংখ্য যোগ, বিষাদ যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ, হঠযোগ, অষ্টাঙ্গ যোগ, বিভিন্ন যোগের কথা বলেছি। কারণ ভগবান এতগুলো যোগের কথা বললেন কেন? বললেন এই জন্য, অর্জুনের সামনে অপশানগুলো ছুড়ে দিলেন, কোন অপশানটা অর্জুন নেবে। তারপরে তিনি বললেন, অর্জুন তুমি যোগী হও, ভক্তি যোগী। সব থেকে শ্রেষ্ঠ যোগী হচ্ছে ভক্তি যোগী। তাহলে ভক্তি যোগের অনুশীলন করো। এবার ভক্তি যোগী হওয়া, আমি ভক্তি করব, এটা ভিতর থেকে আসতে হবে। কিন্তু ভিতর থেকে আসার আগে কিছু অনুশীলন করতে করতেই যখন অভ্যাসে পরিণত হবে, তখন কিন্তু ভক্তির দিকে ধীরে ধীরে সে প্রবেশ করতে পারবে। তো আমরা 7 নম্বর অধ্যায় থেকে কারো প্রতি ভক্তি কখন হবে? যখন তার সম্বন্ধে আমরা সম্যক জ্ঞান আরোহণ করব। তো ভগবান তাই নিজের সম্বন্ধে অভিব্যক্তি, নিজের সম্বন্ধে ভগবান ব্যক্ত করছে কি, ভগবান কেমন, তার ভক্তরা কি, তা এই জড় জগৎ কিভাবে সৃষ্টি হলো, 7 থেকে 8, 9, 10 ভগবানের বিভূতি। তারপরে ভগবান কি করালেন? সেই বিভূতি যখন শুনলো অর্জুন, বিভূতি মানে ভগবানের মহিমা, যখন অর্জুন শুনলো, শোনার পরে অর্জুনের মনে মনে একটু ইচ্ছে হলো যাতে ভগবানকে যদি আমরা দর্শন করতে পারতাম, ভগবানের বিরাট রূপ যদি দর্শন করতে পারতাম। কিন্তু অর্জুনের বিরাট রূপ দেখে কি,
ভগবানের বিরাট রূপ অর্জুন এই জন্যই দেখতে চেয়েছিল যে অর্জুনও ভগবানের পরম ভক্ত, এবং অর্জুন জানতো কলিযুগের মূর্খরা ভগবান সম্বন্ধে অনেক ভালো মন্দ কথা বলবে, তাই অনেকেই আবার ভগবান সাজার চেষ্টা করবে। তাই যারা ভগবান সাজার চেষ্টা করবে তাদের জন্য এই উপহার, যে তারা যেন বিরাট রূপ দেখিয়ে যায়, তবেই সে প্রকৃত ভগবান। ভগবান মানে হচ্ছে যার 6 ধরনের ঐশ্বর্য অপরিসীম। অপরিসীম 6টি ঐশ্বর্য থাকতে হবে। কি থাকতে হবে? ভগবানের রূপ, শ্রী, ভগবানের থাকবে সব থেকে সুন্দর হবে ভগবান। তারপরে থাকবে যশ, তার সব থেকে বেশি নাম থাকবে যশ। তারপরে শক্তি, তারপরে থাকবে জ্ঞান, তারপরে থাকবে বৈরাগ্য, আর থাকবে ধন। ভগবানের এই 6টি জিনিস যার কাছে অপরিসীম, সেটি হচ্ছে ভগবানের পরিচয়। অর্থাৎ এই 6 ধরনের যাদের সম্পদ আছে, বান মানে যার কাছে আছে, তাহলে এই 6 ধরনের সম্পদ যাদের কাছে অপরিসীম মাত্রায় আছে তিনি হচ্ছে ভগবান। কি কি হলো? রূপ, শ্রী, রূপ মানে শ্রী রূপ, যশ, শক্তি, ঐশ্বর্য, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টি প্রচুর মাত্রায় ভগবানের, মানে অপরিসীম, এর কোনো সীমা নেই ভগবানের কাছে, এটি আছে। তাই আমাদের যুগে যদি কেউ যদি সব থেকে ধনী ব্যক্তি হয়, আম্বানি বা টাটারা, তাহলে তারা ভগবানের কতখানি অংশ নিয়ে বসে আছে? টাটা বা আম্বানি পৃথিবীর কোন জায়গায় আছে? ভারতবর্ষে। ভারতবর্ষেই সব থেকে ধনী পৃথিবী। এরকম ভগবানের কাছে কত লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আছে। তাহলে ভগবানের ঐশ্বর্য কত, ভগবানের ধন সম্পদ কত, তা সত্ত্বেও ভগবান চরম বৈরাগ্য। আর তার দ্বারাই অর্জুন কি করেছে, ভগবান কি করেছে, অর্জুনের রথের সারথি পর্যন্ত হয়ে গেছে, তাই না? আপনি ভাবুন তো, সমগ্র মানে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে যদি আপনাদের বাড়ির তে আপনি দোকান থেকে চাল কিনেছেন, সেই চাল আপনার বাড়িতে মুটের মতো মাথায় করে এনে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে, কেমন হবে? হ্যাঁ, কেউ হজম করতে পারবেন? পারবেন না। তো তেমনি ভগবান এত সব কিছুর মালিক হওয়া সত্ত্বেও ভগবান এসে অর্জুনের রথের সারথি হয়েছে, কারণ তার ভক্তের জন্য। ভক্তের জন্য ভগবান যা খুশি করতে পারে, যা খুশি। সে শুয়োরের রূপও ধারণ করতে পারে, সে নরসিংহ রূপও ধারণ করতে পারে, কখনো মৎস্য, কখনো কুর্ম। ভগবান বিভিন্ন রূপ, তার ভক্তের জন্য যেটা প্রয়োজন, যে অবস্থায় যা প্রয়োজন ভগবান তাই করতে পারে। ভগবান ভাগবতমে এক জায়গায় বলছে, অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র, হে দ্বিজ, হে ব্রাহ্মণগণ, তুমি জানো যে আমি অস্বতন্ত্র, আমার স্বাধীনতা নেই, আমি ভক্তের কাছে পরাধীন। সমগ্র জগৎ সংসার যিনি চালাচ্ছেন, তার পিছে সবাই দৌড়চ্ছে এই চাই ওই চাই বলে, কিন্তু ভগবান দৌড়চ্ছে কার পিছনে? ভক্তের পিছনে। তাই ভক্ত যারা তারা কি চায় ভগবানের থেকে? তাদের ভগবানের থেকে কোনো কিছু চাওয়া নেই। তারা ভগবানের কাছে কোনো ট্রেড ডিল করে না, তারা ভগবানের কাছে কোনো ব্যবসা করে না। তারা ভগবানকে বলে না, ভগবান তোমার 16 মালা জপ করে দিয়েছি। ভগবানের কোনো কৃতার্থ করছি না, ভগবানকে কৃতার্থ করছি না আমরা। 16 মালা জপ করছি আমার নিজের জন্য, ঠিক আছে? তো ভগবানের এতে কিছু যায় আসে না। ভগবান শুধু দেখতে চায় আমাদের মধ্যে কতখানি ভক্তি বর্তমান, আর সেটাই ভগবান গ্রহণ করেন। আর ভক্তি তৈরি করার জন্য, ভক্তি তো এইভাবে তৈরি হয় না, এটা একটি স্বতঃস্ফূর্ত অবস্থা হৃদয়ের, তাই না? কিন্তু কিছু কিছু অভ্যাসের দ্বারা এই আমাদের হৃদয়ের প্রত্যেকের ভিতরেই ভক্তি আছে। আর তবে সেইটাকে উন্মোচন করতে হয়, তার ঢাকনাটাকে খুলতে হয়। তো সেই জন্যই আমরা এই অভ্যাসগুলো, অনুশীলনগুলো করি, যাতে আমাদের হৃদয়ে অবস্থিত আমাদের ভক্তির প্রকাশ ঘটে। যেমন বাজার থেকে চানা কিনে আনলেন, চানা, প্রত্যেকটা চানার মধ্যে প্রাণ আছে না নেই? আছে তো, শুকনো। আপনি জারে রেখে দিন, আরো 2 বছর থেকে যাবে, নষ্ট হবে না। কিন্তু যেই আপনি ভিজিয়ে দিলেন সঙ্গে সঙ্গে চানা থেকে অঙ্কুর তুড়েই হয়ে যাবে 3 দিনে 4 দিনে, তাই না? তার মানে কি, একটা নির্দিষ্ট পরিবেশ পেলে সে চানা আবার নিজের অবস্থায় বৃক্ষ রূপ ধারণ করতে পারে। তেমনি আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভক্তি কিন্তু বর্তমান, প্রত্যেকের। এবার সেটি কতখানি ভৌতিক ইচ্ছা দ্বারা চাপা আছে তার উপরে নির্ভর করছে, যে কতখানি জল দিলে তবেই সেই চানাটি ফুলবে এবং পরবর্তীতে অঙ্কুর রূপে প্রকাশিত হবে। তাই আমাদের এই ভক্তি আমাদের ভিতরে যেটি লুকায়িত আছে, বা আমাদের মানে ওটাকে চাপা দেওয়া আছে, সেই চাপাটাকে আমরা সরাচ্ছি বিভিন্ন অনুশীলনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, জ্ঞান আরোহণের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, ভজনের মাধ্যমে, নাম জপের মাধ্যমে আমরা আমাদের ভক্তিকে আমরা উন্মোচিত করছি। আর এই ভক্তির যখন প্রকাশ হবে তখন কি হবে? তখন জড়জাগতিক ইচ্ছার উপরে আমাদের তখন কিন্তু আর
বেশি মানে জোর থাকবে না, জড়জাগতিক ইচ্ছার দিকে আমাদেরকে আর নিজেকে চালিত করার পরিবর্তে আমরা তখন প্রকৃত উদ্দেশ্যের দিকে নিজেদেরকে নিয়ে যাব, নিজেরা মানে আত্মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সেটি হচ্ছে প্রকৃত জ্ঞানের অবস্থা। আমরা 11 নম্বর অধ্যায়ে ভগবান তার বিরাট রূপ দেখিয়েছে। বিরাট রূপ দেখানোটা, বিরাট রূপ আমাদের খুব বেশি উপকারে দেওয়ার নাই, অনলি ভগবান সম্বন্ধে যারা বিশ্বাস করতে চায় না তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বিরাট রূপটা ভগবান দর্শন করিয়েছেন। আর এটা অর্জুনের অনুরোধে। আর বিরাট রূপ দেখার জন্য যে কেউ বিরাট রূপ দেখতে পারবে না, কারণ তার জন্য বিশেষ যোগ্যতা দরকার, তাই না? এখন যোগ্যতা দরকার। আর যদি যোগ্যতাটা কি বিরাট রূপ দর্শনের জন্য? ভগবানের প্রতি পরম বিশ্বাস এবং ভগবানের প্রতি ভক্তি। আর সর্বোপরি এগুলো থাকা সত্ত্বেও, যে আমার কাছে পাসপোর্ট থাকা সত্ত্বেও আমি লন্ডনে যেতে পারবো না, টাকা থাকা সত্ত্বেও, ইচ্ছে থাকা সত্ত্বেও, যদি ওখান থেকে আমার কাছে ভিসা না আসে, তাই না? তো তেমনি আমার কাছে যতই যোগ্যতা থাক, যাই থাক, ভগবানের যদি কৃপা না থাকে তাহলে কিন্তু ভগবানের রূপ দর্শন করা যায় না। তাই ভগবান বলছে যে না যজ্ঞের দ্বারা, না তপস্যার দ্বারা, না শাস্ত্র অধ্যয়নের দ্বারা আমাকে দেখতে পাবে। আমার ভক্তরাই শুধু আমাকে দেখতে পায়, তাও যদি আমি তার উপরে কৃপা করি, তাই না? তো আমরা এই শ্লোকটি পড়েছি, আমরা আহ আমরা পরবর্তীতে পড়েছি, কিন্তু আমরা যে দুটো শ্লোক কালকে আমরা মিস করেছি, সেই শ্লোক দুটি সম্বন্ধে আমরা পঠন করব। তো ভগবান বিভিন্ন রূপে দর্শন দিলেন অর্জুনের সামনে। অর্জুন দেখে অর্জুনের মন ভীত হয়ে গেল। সেই জন্য অর্জুন এবার মনে মনে ভগবানের কাছে ক্ষমা চাইছে। কি বলে ক্ষমা চাইছে? যে ভগবান, আপনাকে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ডেকেছি, আমি আপনার ঠিকভাবে আদর করতে পারিনি বা সম্মান করতে পারিনি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। আমি কখনো বন্ধু ভেবেছি, আমি কখনো জ্ঞাতে অজ্ঞাতে লোক সম্মুখে বা একা একা আপনাকে আমি সকলের সামনে আপনাকে ঠিকভাবে আমি আদর করতে পারিনি বা অনাদর করেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। কে বলল? অর্জুন। কিভাবে ক্ষমা করবে? যেমন বাবা ছেলেকে ক্ষমা করে, যেমন বন্ধু বন্ধুকে ক্ষমা করে, বা প্রিয় প্রিয়াকে ক্ষমা করে, তো সেই রূপ আপনি আমাকে ক্ষমা করুন বলে। তারপরে 45 নম্বরে কি বলছে ভগবান? অদিষ্টপূর্বং হিষ্যতস্মি দৃষ্ঠা ভয়েন চ প্রবর্তিতাং মনো মে তদেব মে দর্শায় দেব রূপম প্রসীদ দেবে জগন্নিবাস। তো ভগবান এই 4 লাইনের যে শ্লোকগুলো হবে, 3 লাইনের উপরে গিয়ে, 3 লাইনের মুখে গিয়ে আপনাদের একটু জোর দিতে হবে। তবে মে দর্শায়, এরকম যেমন বাচানসি জিন্নানি যথা বিহায়, আছে না আমাদের কার্পণ্য দেশ উপহত স্বভাব। এই যে এই শ্লোকগুলো যেগুলো 4 4টে লাইনে, তাদের লয় একটু আলাদা হয়, আমরা সেটা মাঝে মাঝে চেষ্টা করি। তো সবসময় হয় না, হয়তো করতে পারি না, তবুও আমাদের চেষ্টা করতে হবে। এটা 4 লাইনের একবার চেষ্টা করি। অদিষ্ট পূর্বং হৃষিতস্মি দৃষ্টা ভয়ে চ প্রবর্তিতং মনো মে তদেব মে দর্শায় দেব রূপং প্রসীদ দেবে জগন্নিবাস। তো এবার কি বলছে? অদিষ্ট পূর্ব তোমাকে এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি। কে বলছে? অদিষ্ট পূর্ব মানে যেটা প্রথমে পূর্বে কখনো দেখা যায়নি, তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। কে বলছে? অর্জুন বলছে। সেই সঙ্গে আমার মনে ভয়ে বিচলিত হয়েছে। তাই হে দেবেশ জগন্নিবাস, আমি আমার প্রতি তুমি প্রসন্ন হও, পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দাও। মানে অর্জুন ভগবানকে দেখছে। ও এই জিনিসটা জেনে আনন্দ তা হচ্ছে, তার বন্ধু তার ভগবান কত বড় সে দেখতে পাচ্ছে, দেখে আনন্দিত হচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবানের সে বিকট রূপ দেখে সে ভয়ও পাচ্ছে। বাচ্চা ছেলে যখন বাবার কোলে থাকে, তখন বাবাকে ঘোড়া করে, বাবাকে মারে, বাবার সঙ্গে খেলে, অমুক করে তমুক করে। কিন্তু হঠাৎ দেখলো পড়োশির সঙ্গে একটা বড় কোনো কারণে ঝগড়া হয়ে গেছে, সে পড়োশিকে বাবাকে 3 4 ঘা দিয়ে দিয়েছে, ঠিক আছে, লাঠি দিয়ে বা হাত দিয়ে 3 4টে ঘা দিয়ে দিয়েছে। তখন বাচ্চাটা কি কি ভাববে? যে আরে বাবার মধ্যে এত রাগও থাকতে পারে, বাবা এরকম হতে পারে, আমি তো তখন বাবাকে মিথ্যে মিথ্যে আমি বাবাকে কামড়ে দিচ্ছিলাম বা খেলছিলাম, বাবা তখন আমার সঙ্গে খেলছিল, আর এখন বাবার এরকম বিকল রূপ। তাহলে বাচ্চাটার মনের মধ্যে কি তৈরি হবে?
ভীতি তৈরি হবে, তাই না, যে বাবা যদি এরকম করে ওঠে আবার, বা কখনো কখনো গর্ববোধ করবে যে আমার বাবা এত শক্তিশালী, তাই না। তো সেই রকম অর্জুনের মনের মধ্যে এরকম ভাবনা তৈরি হয়েছে, ভগবান সম্বন্ধে একবার দেখেনি, সেটা দেখে আনন্দিত হচ্ছে, আবার মনে মনে ভয়ও পাচ্ছে যে কে এত 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 বিশাল, সেই অর্জুনের মধ্যে সেই ভয়টি হচ্ছে। তাই অর্জুন বলল যে আপনি আমার প্রতি দয়া করুন, প্রসন্ন হন, হয়ে আপনার সেই স্বরূপ দেখান। নাগরদোলায় চড়া মতো, আমরা চড়ার পরে যখন জোরে ঘুরিয়ে দেয়, তখন বলে যে কি না না হয়েছে, থামাও, নামাও, নামাও, নামিয়ে দাও, এবং বিভিন্ন ভাবে চিল্লায়, কথা বলে, তাই না, যে নামিয়ে দাও, নামিয়ে দাও, অনেক হয়েছে, যা পয়সা জাগে জাগে, আমি আর এই কষ্ট করতে পারছি না, ভালো লাগছে না, ভয় লাগছে। আনন্দও লাগে, প্রথমের দিকে আনন্দ লাগে, তারপরে কিন্তু ভয়ও লাগে। তখন বলে যে নামিয়ে দিলেই বাঁচি। তো অর্জুন এখন প্রথমের দিকে বা পরে আনন্দও হয়েছে এবং ভয়ও পাচ্ছে, তাই বলছে ভগবান পুনরায় আপনার ভগবান স্বরূপ রূপ আমাকে দর্শন করান। হুম। অর্জুন সর্বদাই শ্রীকৃষ্ণের অত্যন্ত বিশ্বস্ত, কারণ তিনি অন্তরঙ্গ প্রিয় সখা রূপে ভগবানের বৈভব দর্শনে তিনি অত্যন্ত আনন্দিত। তখন যখন অর্জুন দেখলেন তার প্রিয় সখা অর্জুন স্বয়ং পরমেশ্বর ভগবান, তিনি এত বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু তিনি আবার সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয়ও হলো, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার অনন্য বন্ধুত্বের ফলে না জানি কত অপরাধ সে করে ফেলেছে। এইভাবেই সে ভীত হয়ে তার মন বিচলিত হয়ে ওঠে, কিন্তু ভয় পাবার মতো তার কোনো কারণই ছিল না। অর্জুন শ্রীকৃষ্ণকে তাই অনুরোধ করলেন তার চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন করাবার জন্য, কেননা তিনি তার ইচ্ছা অনুসারে যে রূপ ধারণ করতে পারেন। কে? ভগবান তার ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারেন। শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ জড়জগতের মধ্যে জড় ও অনিত্য, কিন্তু বৈকুণ্ঠ লোকে তার দিব্য রূপটি চতুর্ভুজ নারায়ণ স্বরূপ। চিদাকাশে অসংখ্য গ্রহ রয়েছে, প্রতিটি গ্রহে শ্রীকৃষ্ণ তার সাংস প্রকাশ রূপে ভিন্ন ভিন্ন নামে বিরাজ করেন। তাই অর্জুন বৈকুণ্ঠে প্রকাশিত রূপগুলির মধ্যে একটি রূপ দেখতে চাইলেন। যদিও প্রত্যেকটি বৈকুণ্ঠ লোকেই ভগবান নারায়ণ রূপ চতুর্ভুজ, তবে বিভিন্ন লোকে তিনি চার হাতে তার শঙ্খ চক্র গদা পদ্মর প্রতীকগুলো ভিন্নভাবে ধারণ করে। এই চার হাতে চারটি প্রতীক ধারণের ভিন্নতা অনুসারে নারায়ণ ভিন্ন ভিন্ন নামে অভিহিত হন। এই সমস্ত রূপগুলি শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, এগুলো ভগবানের রূপই ভগবানের থেকে অভিন্ন, আলাদা নয়। তাই অর্জুন তার এই চতুর্ভুজ রূপ দর্শন করার জন্য অনুরোধ করলেন। তার মানে ভগবান কি বললেন, এই যে ভগবান, এই যে আমাদের এই জগৎ ছাড়া আরো অনেক 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 লক্ষ লক্ষ কোটি কোটি বিশ্ব জগৎ আছে, যেখানে মনুষ্য আছে বা অন্যান্য জীবেরা আছে, হ্যাঁ, সেখানেও ভগবান ভিন্ন রূপে প্রকাশ করে। ভগবানের কটা হাত? চারটে হাত। চারটে হাতে কি কি থাকে? শঙ্খ চক্র গদা পদ্ম। এবার এক একটা প্ল্যানেটে বা এক একটা বিশ্বে এক এক রকমের রূপ ধারণ করে থাকে। কোনো হাতে হয়তো ডান হাতে গদা আছে, কোনোটায় বাঁ হাতে গদা আছে, কোনোটায় ডান হাতে চক্র আছে। তার মানে এই রকম বিভিন্ন কম্বিনেশন করে ভগবান থাকে। তাই অর্জুন কি করলেন? ভগবানকে বললেন যে আপনার চতুর্ভুজ রূপ দেখান। কিরীটিং গদিনাং চক্র হস্তম ইচ্ছামি তম দৃষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। কি বললেন? কিরীটিং গদিনাং চক্র হস্তম ইচ্ছামি তম দৃষ্টুম অহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহু ভব বিশ্বমূর্তে। তো কি বললেন? হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমাকে সেই পূর্ববৎ সেই কিরীটী গদা চক্রধারী রূপে দেখতে ইচ্ছে করে তুমি কৃপাপূর্বক আমাকে সেই রূপ দর্শন করাও। হ্যাঁ। তো ভগবানকে বললেন যে আপনি আমাকে শঙ্খচক্র গদা পদ্ম রূপে আপনি দর্শন করান। তারপরে ভগবান তাকে এই চতুর্ভুজ রূপ দর্শন করিয়ে আবার দ্বিভুজ রূপ ভগবানকে দর্শন করালেন। করিয়ে শেষে আমরা চলে গেলাম কিসে? আমরা শেষে ভগবান একটি কথা বললেন যে আমাকে জানার জন্য না যজ্ঞ, না দান, না তপস্যা এই দ্বারা আমাকে দান করতে পারে না। কি বললেন? নাহং বেদের তপস্যা না দানে না চেজ্জয়া শক্য এবং বিধো বিধো দুষ্টম দৃষ্ট সীমাং যথা। বলছে না বেদ অধ্যয়ন, না যজ্ঞ, না তপস্যা বা দানের দ্বারা
আমাকে তুমি এই রূপ দেখতে পাবে, আমাকে আমাকে এইভাবে যেতে পারবে না। শুধু কারা সামর্থ্য হয় দেখার জন্য? যারা ভক্ত, আর যখন তোমার ভক্তকে দিব্য চক্ষু দান করা হয় তখনই তারা দেখতে পায়, তাছাড়া ভগবানকে এইভাবে দেখা সম্ভব নয়। তারপরে ভগবান কি বললেন, যে অনন্য ভক্তি যেন ভক্ত ভক্তাস্তনায় ভক্তাস্তু অনন্যয়া শক্য অহম শক্য শক্য অহম এবং বিধু বিধর্জুন জ্ঞাতুম দুষ্টম চ তত্ত্বেন প্রবুষ্টং চ পরন্তপ। বলে, হে অর্জুন, পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কেবল আমাকে তত্ত্বগতভাবে জানা যায়, দর্শন করা যায়, আমার চিন্ময় ধামে প্রবেশ করার জন্য সমর্থ হওয়া যায়। কিভাবে? ভগবানের অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে কি? আর কোনো ভক্তি নাই, না অন্য বলছে, সেটাই হচ্ছে অনন্য। তো ভগবান খুব, এই ব্যাপারে ভগবান খুব সেলফিশ। সেলফিশ ইন দ্য সেন্স, খুব ভগবান কনজারভেটিভ, অর্থোডক্স যেটাকে আমরা বলি। ভগবান খুব নিজে নিজে আহ, ভাবেন যে তার ভক্তরা শুধু তারই ভক্তি হবে, ভক্তি করবে, আর হাজার জায়গায় মুখ মেরে বেড়াবে না। তাই ভগবান অনন্য ভক্তির কথা বলেছে, অনন্য চিন্তায়ন্ত মাম। বলেছে না আমাদের, তারপরে 22 নম্বরে 9-22 অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপসেদে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষেমম বাহামেহম বলেছে। তো এই অনন্য ভক্তির কথা বারবার ভগবান বলছে, তাই বলছে অনন্য ভক্তির দ্বারাই শুধু ভগবানকে জানা যায়, আর কোনোভাবেই জানা যায় না। শেষে 55 নম্বর শ্লোকে ভগবান কি বললেন? তাহলে এই এই এতদূর পর্যন্ত আমরা যেটা পড়লাম তার সার সংক্ষেপ কি? তার সংক্ষেপ স্বরূপ ভগবান কি বলছেন? মত কর্মকৃত। ভগবান কি বললেন? মত কর্মকৃত মত পরমা, মত কর্মকৃত মত পরমা, মদ ভক্ত সঙ্গ বর্জিতা। মত কর্মকৃত মত পরমা, মত মত কর্মকৃত মত পরমা, মদ ভক্ত সঙ্গ বর্জিতা। নির্বৈরা নির্বৈরা সর্বভূতেষু। নির্বৈরা মানে হচ্ছে কি? নির্বৈরা মানে হচ্ছে যার কোনো শত্রু নেই, কারোর প্রতি শত্রুতাহীন, মানে আমি কারোর প্রতি আমি শত্রু ভাব রাখছে না, নির্বৈর। বৈর বৈরতা মানে হচ্ছে আহ শত্রুতা। তো নির্বৈর, যে কোনো কারোর প্রতি শত্রু ভাব রাখে না। নির্বৈর সর্বভূতেষু স যশ মামেতি পাণ্ডব। সে আমার কাছে আসতে পারে। কে আসতে পারে ভগবানের কাছে যেতে পারে? ভগবানের কাছে যেতে পারে যে মৎ কর্মকিত, মানে ভগবানের জন্য কর্ম করে। মত পরম, যে ভগবানকে তার পরম উদ্দেশ্য রূপে জানে। মদ ভক্ত, যে ভগবানের ভক্ত হয়। সঙ্গ বর্জিত, যে ভৌতিক জিনিসের সঙ্গ থেকে বর্জিত, মানে ভৌতিক চাওয়া পাওয়া থেকে সে নিজেকে সরিয়ে নিয়েছে। আর নির্বৈর, যে অপরের প্রতি সমান দয়াশীল, কারোর প্রতি কোনো শত্রু ভাব পোষণ করে না। এই রকম ব্যক্তি যারা, তারা ভগবানের কাছে যেতে পারে। এবার আপনারা বলুন, কেউ যদি বলে যে আমি মাছ মাংস খাই, তাতে ভগবানের কাছে যাওয়াতে আমার অসুবিধা কোথায়? এই শ্লোকের মাধ্যমে কোনো জায়গাতে মনে হচ্ছে যে এখানে কোনো অসুবিধা নেই? মনে হচ্ছে? আপনাদের কারো মনে হচ্ছে? কেউ যদি বলে যে আমি মাছ মাংস খাই, তাতে ভগবানের কাছে যেতে অসুবিধা কোথায়? ভগবান তো এখানে কোথাও খেতে মানা করেনি, আমাকে মানা করেছে। কিন্তু ভগবান কি বলছে? মৎ কর্ম কিত মৎ পরম, মদ ভক্ত সঙ্গ বর্জিত, নিরবৈর সর্বভূতেষু সজ মামতি পাণ্ডব। তো এখানে কোন জায়গাটা থেকে আপনাদের মনে হচ্ছে বলবো যে ওটা প্রভুজি, করলে অপরাধ হবে? বলবো? ওই বলুন। যে নির্বৈর, নির্বৈর। বৈরিতা, হ্যাঁ। নির্বৈর কথার অর্থ কি? মানে শত্রু কোনো ভাব শত্রু রহিত। ভাবাপন্ন নয়, শত্রু হ্যাঁ। ভাবাপন্ন নয়। এবার এবার আমি যদি মাছকে তো আমার শত্রু ভাবি না, আমি তো বন্ধুই ভাবি, ভাবি না? হ্যাঁ, বন্ধুকে কিন্তু কেটে খাচ্ছি, আমি যে অসুবিধা? তাকে ভক্ষণ করি তার তো আমি শত্রু হলুম, তার জীবনটা আহ তো নিলাম। না, আমি যদি তাকে বন্ধু ভেবে তাকে হত্যা করা যায় না? বন্ধু বন্ধুকে হত্যা করবে, এটা তো মেনে বন্ধুকে, নেওয়া যায় না। তাহলে তার বন্ধুর পরিভাষা পাল্টে গেল, তাই না? বন্ধুকে কখনো হত্যা করা যায় না, যায়? ফুল দাও না রে, একদিন দাও। বন্ধু, ওই ফুল দিয়ে একটু আরতি করতে না, ওই ফুলে, হ্যাঁ ওই ফুল। ও তৎক্ষণাৎ, আমি তাকে যতক্ষণ না শত্রু ভাববো ততক্ষণ পর্যন্ত তাকে আমরা হত্যা করতে পারবো না, তাই না? অসুবিধা আছে। তো তাই আমাদেরকে আমাদেরকে শত্রুবিহীন হতে হলে আমাদের কি করতে হবে? প্রাণী হত্যা থেকে আমাদের দূরে থাকতে হবে, তাই না? তো ভগবান এখানে 5টা জিনিস সম্বন্ধে বললেন। কি বললেন ভগবানের কাছে যাওয়ার জন্য? ভগবান কি বললেন? প্রথম হচ্ছে ভগবানের জন্য মত কর্মকিত, ভগবানের জন্য কর্ম করতে হবে। 2 হচ্ছে ভগবানই তাদের জীবনের পরম লক্ষ্য হবে। আর
কিভাবে পরম লক্ষ্য মানে উদ্দেশ্য, গোল যেটাকে আমরা বলি, আর কিভাবে ভগবানের ভক্ত হতে হবে, আর কি করতে হবে, সঙ্গ বর্জিত, কুসঙ্গ বর্জন করতে হবে। কুসঙ্গ আছেন ভৌতিক আপনাদের যে চাওয়া পাওয়া সঙ্গতি, সেগুলোকে বন্ধ করতে হবে। আর কি করতে হবে, নিরবৈর সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি শত্রু রহিত, শত্রু ভাব থেকে বিচ্ছিন্ন, তাদেরকে বন্ধু বলে বা নিজের ভাবতে হবে। হ্যাঁ, আর একটা জায়গাতেও ভগবান বলেছে, কি বলেছে, বলেছে আহ 14 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক, কি বলেছে, বলেছে যে অহম বীজ পদ পিতা, বলছে সম্ভবান্তি য অহম বীজ পদপতা সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবান্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনীর অহম বীজ পদপিতা। বলছে এই পৃথিবীতে যত ধরনের মানে জীব হতে পারে তার প্রত্যেকের বীজ প্রদানকারী আমি পিতা। তাই সর্বজনীষু পন্থীয় মূর্তয় সম্ভবান্তি যা, যত ধরনের মূর্তি হতে পারে, যত ধরনের স্বরূপ হতে পারে, তাসাং মম্ভ মহজ্জানির আহম বীজ প্রদপ্রতা, আর তাদের আমি সকলের বীজ প্রদানকারী আমি পিতা। তাই আমরা সকলে আমরা ভাতৃ বা মানে একটা বন্ধনে যুক্ত, প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীবের সঙ্গে, তাই না? তাই যদি আমরা বলি কোনো অবলা জীবকে আমি হত্যা করলে আমার বাবা খুশি হবে, আমাদের পরম পিতা যদি ভগবান হন, কখনোই খুশি হবেন না। তো এই যে নির্বৈর কথাটার সঙ্গে ওটাকেও যুক্ত করতে পারে না। আবার আর এক জায়গাতে বীজের কথা ভগবান বলেছে, বীজহং সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্বী তেজ নামায়ম, 7 নম্বর অধ্যায়ের 9 নম্বর, 8 নম্বর, 9 নম্বর শ্লোকের কাছাকাছি বা 10 নম্বর শ্লোকে বলেছে। ঠিক আছে, তো ভগবান বিভিন্ন জায়গাতে বলেছে যে উনি আমাদের পিতা স্বরূপ আর সমস্ত জীবকুল তারই অংশ। আবার বলেছে ভগবান মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কার্ষতি। তো জীব যতগুলো প্রাণী আছে প্রত্যেকেই ভগবানেরই অংশ, আর এই পৃথিবীতে এসে বিভিন্ন ধরনের সংগ্রাম করছে, তাই না, কষ্ট করছে, কিসের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তো তার মানে আমাদের পরম পিতা হচ্ছে ভগবান, আর ভগবানের সন্তান হওয়ার পরে আমরা যদি একজন আরেকজনকে হত্যা করার জন্য চেষ্টা করি, তাহলে আমরা শত্রুভাব রহিত হলো না, তাহলে ভগবান প্রাপ্তির পথে আমাদের বাধা হয়ে দাঁড়াবে। বোঝা গেল? তাহলে ভগবান প্রাপ্তির পথে আমাদের কি কি বাধা হয়ে দাঁড়াতে পারে, আমরা যদি ভগবানের জন্য কাজ না করি, ভগবান যদি আমাদের পরম লক্ষ্য না হয়, আমরা যদি ভক্ত না হই, আমরা যদি সঙ্গ বর্জিত না হতে পারি, মানে ভৌতিক চাওয়া পাওয়া থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, আর যদি অন্যের প্রতি যদি আমাদের শত্রু ভাব থাকে, এই অবস্থাতে কেউ কখনো ভগবান প্রাপ্তি করতে পারে না। তাই আমাদের এই 5টি পয়েন্ট কিন্তু আপনারা মনে রাখবেন। পরের দিন যখন আমাদের রোববার হবে, এই শ্লোকটির উপরে ব্যাখ্যা চাইবো আমি সকলের থেকে, এই শ্লোকটির উপরে, মত কর্মকিত মত মত কর্মকিত মত পরম মদ্ভক্ত সঙ্গ বর্জিতা নির্বৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। সবাইকে কণ্ঠস্থ করতে হবে, এর অর্থ জানতে হবে এবং এটার ব্যাখ্যাও করতে হবে। ঠিক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 11 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল, কাল থেকে 12 নম্বর অধ্যায় শুরু হবে। আর আপনারা কালকের প্রোগ্রামটা, কালকে যারা যারা করেছিলেন তাদেরকে অনেক সাধুবাদ। আপনাদের এইভাবে প্রেজেন্টেশন গুলো খুব সুন্দরভাবেই হয়। আপনাদের প্রতিদিন আপনারা যখন চেষ্টা করবেন, ধীরে ধীরে আরো উন্নতি হতে থাকবে। সংখ্যা কিন্তু 25-এই থেমে গেছে। ঠিক আছে, না হলেও হবে, যতজন প্রকৃত অর্থে জানতে চায়। ইউ ক্যান মেক হর্স নিয়ার টু দ্য ওয়াটার বাট ক্যান নট মেক ইট টু ড্রিঙ্ক। ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারবেন কিন্তু জল খাওয়াতে পারবেন না, তাই না? যারা তাদের নিজের ইচ্ছা থেকে আসছে আসছে। আচ্ছা, একজন ওই আর ওই জাগিনেশ্বর প্রভুজি মাঝে মাঝে আসতেন, ওনার বুঝি শরীর, একবার খোঁজ নেবেন তো। মনমোহন প্রভু, মনমোহন প্রভু কোথায় চলে গেল? মনমোহন প্রভুকে দেখছেন? আচ্ছা, একবার খোঁজ নেবেন তো জাগনেশ্বর প্রভুর কি অবস্থা, শরীর ঠিক আছে কিনা। ওনার ওই বাইপাস হয়েছিল তো। আমরা ক্যামেরা অন করুন, কারা কারা ক্যামেরা অন করতে পারছেন একবার দেখে, একটা স্ন্যাপ অ্যাটেন্ডেন্স হয়ে যাক, তারপরে আমরা পরবর্তী উম, এর মধ্যে চলে যাবো। আর কারো যদি প্রশ্ন থাকে মনের মধ্যে, প্রশ্ন বলতে পারেন। 2-1 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো প্রোগ্রামটি। ক্যামেরা, শরীরটা প্রভুজি, ভালো চলে গেছে। প্রভুজি, হ্যাঁ বলুন। বলছি একদিন শ্রীকৃষ্ণের 10টি অবতার সম্পর্কে যদি কিছু বলেন। ঠিক আছে, একদিন ভগবানের 10টি অবতার সম্পর্কে, অ্যাকচুয়ালি আমরা ভাগবতমে 22টি অবতার সম্বন্ধে পঠন করব। ঠিক আছে, 22। তো তার মধ্যে 10টি সম্বন্ধেও বলা যাবে, বাছাই করা। আর অবতারগুলো ভগবান, অবতার মানে যে নিচে অবতরণ করে আসে। ঠিক আছে, আপনারা প্রত্যেকটা মানুষই ভগবানের অংশ, তাই ভগবানের অবতার, ভগবানের থেকে আমার অবতরণ। এবার তার মধ্যে বিশেষ শক্তি নিয়ে যারা আসে
যে যতখানি বেশি শক্তি নিয়ে আসছে তারা তত বেশি বড় অবতার, তাই না? আপনি যদি দেখেন আপনার রেসপেক্টে আপনার কাউন্সিলর বেশি শক্তি ধরে, কাউন্সিলরের রেসপেক্টে এমএলএ, এমএলএ এর রেসপেক্টে এমপি, এমপির রেসপেক্টে চিফ মিনিস্টার, তারপরে প্রধানমন্ত্রী, এইভাবে এরা এরা কিন্তু ভগবানের থেকে সব শক্তি নিয়ে এসছে বেশি পরিমাণে, হ্যাঁ। আপনারা মমতা ব্যানার্জিকে বা নরেন্দ্র মোদীকে যতই গাল দেন, ওরা কিন্তু অনেক শক্তি নিয়ে এসছে, তাদের অনেক পুণ্যের ফলস্বরূপ তারা এটি প্রাপ্ত করেছে, ঠিক আছে? তো তাই তারা এইভাবে তারা ভগবানের শক্তি নিয়ে আয়, তারা অবতরণ করে, এরাও অবতার কিন্তু খুব সূক্ষ্ম অবতার। এবার বড় বড় অবতারের মধ্যে যেমন বিভিন্ন অবতার আছে, আমরা রাম, পরশুরাম, বলরাম, এদেরকে বিভিন্ন ভাবে আমরা অবতারই বলি। কৃষ্ণ নিজে অবতারই অবতরণ করেছে। যদি মনে করেন একটা গ্রামে সবাই ভোট দিয়ে প্রধান তৈরি করে, প্রধানকে দিয়ে এমএলএ হয়, এমএলএ দিয়ে চিফ মিনিস্টার, চিফ মিনিস্টারকে দিয়ে এমপি, এইভাবে করতে করতে প্রধানমন্ত্রী পর্যন্ত হয়। কিন্তু প্রধানমন্ত্রীও এসে আবার নিজে মানুষ হয়ে ভোট দেয়, দেয় না? সাধারণ মানুষ হিসাবে। তো ভগবান যখন ওই রকম ভাবে অবতারের মতো যখন আসে, তখন ভগবান স্বয়ং কৃষ্ণ রূপে আসে। আর বাকি রাম, বরাহ, কুর্ম, তারপরে নরসিংহ, আচ্ছা। কল্কি, এগুলো ভগবানের আচ্ছা। আলাদা আলাদা অবতার আর রূপে ভগবান আছে। একদিন আলোচনা করব আমরা 10টা অবতার নিয়ে, ঠিক আছে? আর কারো কিছু প্রশ্ন না থাকলে আজকে এখানে বিরাম নেই। হরে কৃষ্ণ। প্রভু, বলুন। প্রভু, বলছি আগামী দিন শুরুতে আমি মঙ্গল আরতিটা পড়তে চাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কালকেই হবে, কালকের জন্য প্রস্তুত থাকেন, মঙ্গল আরতি হবে, ঠিক আছে? অ্যাডভান্স বুকিং হয়ে গেল মাতাজির, হ্যাঁ। তা আমি তো চাই পুরো প্রোগ্রাম কেউ চালিয়ে দিক, আমি চাই একদম শুরু থেকে একদম এন্ড পর্যন্ত, দশবিধ নাম অপরাধ পর্যন্ত, এই লেভেলে আপনারা পৌঁছান, একদম প্রথম থেকে এন্ড পর্যন্ত। ঠিক, আজকে এখানে বিরাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে